তোমাদের এমএস অ্যাক্সেসে কত দূর হয়েছিল? রিলেশনশিপ হয়েছিল, তাই না? এটা কি লেখা আছে? এটা ভুল করে কিছু চলে এসেছে মনে হয়। সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। আচ্ছা, আমরা আগের দিন যেটা করেছিলাম রিলেশনশিপ করেছিলাম, অর্থাৎ দুটো বা তিনটে টেবিলের মধ্যে রিলেশনশিপ কীভাবে করতে হয় সেটা করেছিলাম। আমাদের ডেটাবেসটার মধ্যে রিলেশনশিপ হয়েছিল। রিলেশনশিপ কি তোমার প্র্যাকটিক্যালি হয়েছে? মানে হচ্ছে, প্র্যাকটিস করোনি না হচ্ছে না? ওই যতগুলো টেবিল থাকবে ততগুলো ডিফার্ম করতে হবে। একটা বললাম স্টুডেন্ট অ্যাডমিশন থাকবে, একটা মার্কস এন্ট্রি থাকবে, আর একটা ফিসের জন্য থাকবে, আর একটা ফ্যাকাল্টি ফর্ম থাকবে। চারটে ফর্ম থাকবে টোটাল। টেবিলও চারটে, ফর্মও চারটে। হ্যাঁ, প্রত্যেক টেবিল ফর্ম করতে হবে। এই যে রিলেশনশিপে আমরা দেখেছিলাম 1 to 1, 1 to many আর many to many। কী করে করবে রিলেশনশিপ, যে খুব ইজিলি আমরা রিলেশনশিপটাকে ইউজ করতে পারি, এবং এই কীভাবে সাব টেবিলগুলো অ্যাড করা যায় ওটা আমরা দেখেছিলাম, তাই তো? রিলেশনশিপটা আমরা টেবিল এটা খুলি, ডাটাবেসটা খুলি, এমএস অ্যাক্সেসে ডাটাবেসের নাম কী ছিল? ডিআইটি, এটা। আচ্ছা, রিলেশনশিপ কেন করা হয় বা করলে কি সুবিধা হবে? একটা টেবিল থেকে আমরা অন্য টেবিলে ইনফরমেশনগুলো দেখতে পারি, হ্যান্ডেলিং করতে পারি, ম্যানিপুলেট করতে পারি, সব কিছু করতে পারবো, তাই না? স্টুডেন্ট ইনফরমেশনটা খুললাম, এখানে প্লাস সাইনে ক্লিক করলে এখান থেকে আমি তার মার্কস দেখতে পাচ্ছি, কত মার্কস পেয়েছে, ঠিক আছে? এখান থেকে ফিসও দেখতে পারি ইচ্ছা করলে। ফিস দেখতে গেলে কি করতে হবে? এটাকে আমাকে অ্যাড করতে হবে। প্রথম কার্ডটাকে রিমুভ করে দিই, রিমুভ করে দিলাম, মোর অপশানে গিয়ে সাব ডেটা শিটে গিয়ে আবার ক্লিক করলাম। এবার এখান থেকে ফিসটাকে সিলেক্ট করে রাখবো। ফিস, এই যে ফিস একবার সিলেক্ট করে রাখলে ফিসটা অ্যাড হয়ে গেল। এবার এখান থেকে এই স্টুডেন্ট কবার টাকা দিয়েছে, দুবার টাকা দিয়েছে, একবার দিয়েছে অ্যাডমিশন ফিস, একবার দিয়েছে টিউশন ফিস, কোন ডেটে কত টাকা দিয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি। আবার যদি দেব মনে করে তাহলে আমি এখান থেকে ওদের ফিস আবার নিয়ে নিতে পারবো, এখানে অ্যাড করে নিতে পারবো, ঠিক আছে? এক রেজিস্ট্রেশন নাম্বার কি দিয়েছে, 2 কি দিয়েছে এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, যেটা ক্লিক করবো আমরা সরাসরি দেখতে পাবো যে কে কত টাকা দিয়েছে, এখান থেকে দেখা যাবে। এটা রিলেশন করা থাকলে দেখা যাবে, রিলেশন না করা থাকলে দেখা যাবে না। আবার একটা রিলেশনের মজা কি, যে আমরা এই টেবিলে, এই মার্কস টেবিলে ভুলভাল তথ্য এন্ট্রি করতেও পারবো না। রেজিস্ট্রেশন নাম্বার বললাম যে 15 রেজিস্ট্রেশন নাম্বারে মার্কস এন্ট্রি করবো, এখানে মার্কসটা এন্ট্রি হয়ে যাচ্ছে, এন্ট্রি করে নেবে, কিন্তু বেশি এন্ট্রি করে দিচ্ছি, এন্ট্রি করে নেবে, আবার বেশি এন্ট্রি হয়ে যাচ্ছে, কিন্তু সেভ করতে দেবে না। ইউ ক্যান নট অ্যাড অর চেঞ্জ। কেন করা যাবে না? বলছে এ রিলেটেড রেকর্ড ইজ রিকোয়ার্ড ইন টেবিল স্টুডেন্ট ইনফো। স্টুডেন্ট ইনফো বলতে এই টেবিলটা, এখানে এই 15 রেজিস্ট্রেশন নাম্বারের মতন একজনের রেকর্ড থাকা দরকার, না হলে কিন্তু এটা অ্যাড করা যাবে না। বোঝা গেল? কেন যাবে না? কারণ আমাদের এটা রিলেশন করা আছে বলে, তাই এটা আমরা অ্যাড করতে পারবো না। এটার রোল নাম্বার যদি আমি 004 করে দিই, 004 করে দিই, তাহলে অ্যাড হয়ে গেল। তাকে পরে ঘরে চলে গেলাম, এখানে অ্যাড হয়ে গেল। 004 কে আছে, এরকম নামই দেওয়া নাই, এই ডিআইটি স্টুডেন্ট ওর নাম দেওয়া নাই, ওই স্টুডেন্ট টেবিলে নাম নেই, কিন্তু এখান থেকে নাম দিয়ে দেওয়া আছে। এখানে নাম দিয়ে দিলাম, হয়তো বললাম এইটা নাম দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আদৌ কি এই স্টুডেন্ট ইনফো টেবিলে ঢুকলো? দেখে নিই, ডাবল ক্লিক করো। 4 না, 4 দেখো ঢুকেছে, তাহলে অটোমেটিক্যালি নামটা ঢুকে যাবে। তাহলে ওখান থেকেও আমরা অ্যাড করতে পারবো, এডিট করতে পারবো, ঠিক আছে? এটা রিলেশনশিপ কী করে করতে হয় আগের দিন দেখিয়েছিলাম। রিলেশনশিপ করতে গেলে এই যে ডাটাবেস টুলস অপশানে গিয়ে রিলেশনশিপে ক্লিক করবো। আমার রিলেশনশিপ করা আছে, দেখো দেখতে পাচ্ছি রিলেশনশিপ করা আছে। এই রিলেশনশিপগুলো টেনে এনে তারপর ছেড়ে দিতে হয়, তারপর বাকি কাজগুলো করতে হবে, ঠিক আছে? ডাইরেক্টলি আমরা রিলেশনশিপটা এভাবে করে নিতে পারবো। এটা এমএস অ্যাক্সেসে পসিবল।
আদারওয়াইজ অন্য ডেটাবেসে কি কিন্তু এভাবে করা যায় না, এভাবে লিখে লিখে করতে হয়, কোডিং লিখে করতে হয়, এসকিউএল লিখে করতে হয়। আচ্ছা, রিলেশনশিপটা আগের দিন হয়ে গেছে, এবার পরের কাজগুলো আমরা দেখি কি আছে। ওকে, আমাদের বন্ধ করে দিয়েছি নাকি এমএস ওয়ার্ডটাকে? আচ্ছা, এবার থেকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কোয়েরি। কোয়েরি কি জিনিস? কোয়েরি কিন্তু আসল জিনিস। ডেটাবেসে কিন্তু কাজ করতে গেলে তোমাকে প্রচুর কোয়েরি জানতে হয়, ঠিক আছে? বিভিন্ন ধরনের কোয়েরি হয়, বিভিন্নভাবে ইউজ করা যায়, মানে সব কাজ কিন্তু কোয়েরির উপর, মানে কোয়েরি হচ্ছে কাজ, মানে কাজ করার জন্য ডেটাবেসের কাছ থেকে ডেটাবেসের তথ্য এন্ট্রি যে কেউ করলো, যে কোনো স্টুডেন্ট হোক, যে কোনো ডেটা এন্ট্রি অপারেটর হোক, যে কেউ ডেটাবেসের মধ্যে এন্ট্রি করে দিল, প্রচুর তথ্য এন্ট্রি করে দিল, কিন্তু সেই তথ্যকে বার করে নিয়ে আসা, সেই তথ্যকে কিছু চেঞ্জ করা, এগুলো কাজ করতে গেলে তোমার এই জিনিসটা জানা খুব দরকার, যেটাকে বলা হয় কোয়েরি। কোয়েরি সম্বন্ধে কি লিখেছি? কোয়েরি একটা জিজ্ঞাসা, কোয়েরি ইজ অ্যান আস্ক টু দ্য ডেটা ফ্রম আওয়ার ডেটাবেস। আমাদের ডেটাবেসের যে ডেটাগুলো থাকবে তার কাছে আমার জিজ্ঞাসা সেটা হচ্ছে আমার কোয়েরি। তুমি কোথাও ভর্তি হতে গেলে রিসেপশন আছে, অ্যাডমিশন টেবিল আছে, ওখানে গিয়ে তো প্রথমে তুমি কিছু জিজ্ঞাসা করবে, স্যার কত টাকা নেবেন, কতদিনের কোর্স, বা কী কী করানো হয়, কিভাবে করা হয়, ঠিক আছে? জিজ্ঞেস করবে তো, তার উত্তর দিতে পারবে কি পারবে না? যদি ওদের কাছে যে বসে আছে সে পারবে, তাই না? ওদের কাছে ডেটা যদি থাকে তাহলে উত্তর দিতে পারবে। এমন একটা কোশ্চেন করে দিলাম যেটার উত্তর ওদের কাছে নাই, তখন দিতে পারবে না, ওদের ডেটাবেসে সেই কোশ্চেনটার উত্তর নাই। তো কোয়েরি হচ্ছে আমার জিজ্ঞাসা, কোয়েরি মানে হচ্ছে জিজ্ঞাসা। তুমি কোথাও গিয়ে যেমন জিজ্ঞাসা করো সেই অনুযায়ী তোমাকে ডেটা ওরা দেয়। সেই রকমই তোমার ডেটাবেসে ডেটা আছে, কেউ তোমাকে জিজ্ঞাসা করছে আমার এটা দরকার, আমার এটা দরকার, তুমি তাহলে তার জন্য তোমাকে কী করতে হবে? কোয়েরি লিখতে হবে, লিখবা, তোমাকে ডেটাবেস তুলে এনে দিবে, ডেটাবেস থেকে তুমি সেটা তুলে এনে আমাকে দেখাবে, থাকলে দেখাবে, না থাকলে দেখাবে না, ঠিক আছে? ঠিকঠাক লিখলে দেখাবে, কিন্তু নিয়ম আছে লেখা, ঠিক নিয়মে তোমাকে লিখতে হবে। There are two types of query in MS Access. MS Access এ দুই ধরনের কোয়েরি ইউজ হয়। এখানে যেটা MS Access এর ভাষায় দুই ধরনের কোয়েরি বলছি আমরা, ঠিক আছে? একটা সিলেক্ট কোয়েরি আর একটা হচ্ছে নন সিলেক্ট কোয়েরিটাকে নন অ্যাকশন কোয়েরি বলা হয়, আর একটা হচ্ছে অ্যাকশন কোয়েরি, ঠিক আছে? এই অ্যাকশন আর নন অ্যাকশন কেন বলেছি, মেন আমরা কেন বলা হয়েছে, সব থেকে বেশি ইউজ হয় কোন কোয়েরিটা? এইটা নন অ্যাকশন বা সিলেক্ট কোয়েরিটা। সিলেক্ট কোয়েরির কাজ হচ্ছে যে সিলেক্ট কোয়েরির সাহায্যে আমরা ডেটা নিয়ে কাজ করতে পারবো, ডেটাকে বিভিন্নভাবে দেখার জন্য, রিট্রাইভ করার জন্য, মানে দেখার জন্য মেনলি, এগুলো হচ্ছে সিলেক্ট কোয়েরির কাজ। আমরা সব থেকে বেশি দেখার জন্য তো কাজ করি, ডেটা চেঞ্জ করার জন্য, ডেটাকে আপডেট করার জন্য, তখন আমাদেরকে এই অ্যাকশন কোয়েরিতে আসতে হবে। তখন কোন কোয়েরিতে আসতে হবে? অ্যাকশন কোয়েরিতে। দেখা গেল অ্যামাজনে তুমি একটা সেলার, তোমার যত মাল আছে তুমি মালের দামে 40% ছাড় দিতে চাইছো, তাই না? মানে ব্যাপার, তাহলে তো আপডেট করতে হবে এটাকে, তার ডেটাবেসের ভিতরে তোমার দাম ফেলা আছে, সেটাকে আপডেট করতে হবে। তখন তোমাকে কোন কোয়েরি ইউজ করতে হবে? হ্যাঁ, আপডেট কোয়েরি ইউজ করতে হবে, যার সাথে ডেটা আপডেট করতে পারবো। আবার দেখা গেল, বলা গেল যে তুমি ওই ডেটাবেসের ভিতর থেকে শুধু আমাকে টি শার্টের উপর ছাড় দিতে চাইছি, আমি টি শার্টটাকে তুলে এনে দেখা কতগুলো টি শার্ট আছে দেখতে চাইছি অনলি, তাহলে কতগুলো আছে দেখতে চাইছো, তখন তোমাকে কি কোয়েরি করতে হবে? এই যে সিলেক্ট কোয়েরি করতে হবে, এই কোয়েরিগুলোর মধ্যে করতে হবে, ঠিক আছে? এগুলোর সাথে শুধু দেখার জন্য আমরা এই কোয়েরিগুলো ইউজ করবো, কোনো কিছু চেঞ্জ করতে গেলে তখন এই কোয়েরিগুলো এইগুলো করবো, আপডেট, অ্যাপেন্ড, মেক টেবিল, ডিলিট, এই কোয়েরিগুলো ইউজ হবে চেঞ্জের জন্য, ঠিক আছে? তাহলে কোয়েরি হচ্ছে একটা জিজ্ঞাসা। কোয়েরির মধ্যে ব্যাকগ্রাউন্ডে যেটা কাজ করে সেটার নাম হচ্ছে SQL, অর্থাৎ স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। একটা ভাষা আছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এই কোয়েরির এই ল্যাঙ্গুয়েজটাই কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করে। MS অ্যাক্সেসে তুমি খুব ইজিলি কোয়েরি ইউজ করতে পারবে, ব্যাকগ্রাউন্ডে SQL কাজ করবে, তোমাকে লিখতে হবে না, SQL না লিখেই তুমি কাজ করতে পারবে। কিন্তু আদার্স ডাটাবেসে তোমাকে কিন্তু লিখে লিখে কাজ করতে হবে, SQL জানতে হয়, SQL ছাড়া কিন্তু বড় কাজ করা যাবে না। তো SQL না জেনেও তুমি কাজ করতে পারবে, কি করে? এই MS অ্যাক্সেসে করা যায়, ঠিক আছে? তো এবার কোয়েরিগুলো আমরা শিখবো একটার পর একটা, কোন কোয়েরি কী কাজ। কিন্তু কোয়েরি করতে গেলে তার আগে তোমার ডেটাবেসে কিন্তু সাফিসিয়েন্ট ডেটা থাকা চাই। ডেটা না থাকলে তুমি তোমার দোকান ফাঁকা, কেউ বলছে এটা দেখান, নাই, এটা দেখান, নাই, এটা দেখান, নাই। দোকান যদি ফাঁকা থাকে তাহলে তো এরকমই হবে, তাই না?
দোকান যদি বড় থাকে, গোডাউনে যদি প্রচুর ডেটা থাকে, স্টক থাকে, তাহলে তুমি দেখাতে পারবে। ঠিক আছে, প্রথমে আমি আপডেট কোয়েরি করিয়েছি, ফার্স্টে আপডেট কোয়েরি শিখিয়েছি একটা কারণে, আমরা যে ইয়েটা করলাম, মার্কস এন্ট্রি করলাম, ওখানে কিন্তু টোটাল পার্সেন্টেজ গ্রেড করা হয়নি। তো এইটার সাহায্যে আমরা আপডেট কোয়েরির সাহায্যে এটা করে নিতে পারবো। ঠিক আছে, মার্কস টোটাল পার্সেন্টেজ এবং গ্রেডটা করে নিতে পারবো আপডেট কোয়েরির সাহায্যে। তো আপডেট কোয়েরি একটা অ্যাকশন কোয়েরি। দিস কোয়েরি ইজ ইউজ টু ক্যালকুলেট ম্যাথামেটিক্যাল অ্যান্ড লজিক্যাল ক্যালকুলেশন অ্যান্ড এডিট অর চেঞ্জ এনি ফিল্ড ভ্যালু অফ দ্য টেবিল। তুমি যোগ বিয়োগ গুণভাগ করতে চাইলে আপডেট কোয়েরির সাহায্যে করতে পারবে। কোনো লজিক্যাল ক্যালকুলেশন মানে হচ্ছে যদি এটা হয় তাহলে এটা হবে, যদি এটা হয় তাহলে এটা হবে, এরকম যদি কোনো লজিক থাকে, যেটা আমরা ইফ করেছি, এমএস এক্সেল ইফ শিখেছি, ইফ দিয়ে ইউজ করতে পারবে আপডেট কোয়েরিতে। আবার কোনো ভ্যালুকে এডিট করবে, সিআইটিএ কে ডিআইটিএ করবে, ক্লাস 1 ছেলে প্রমোট হয়ে ক্লাস 2 হলো, আপডেট করতে হবে, ক্লাস 1 যতজন ছিল তাদের ক্লাস এবার কি হবে, 2 হবে, আপডেট হবে। ঠিক আছে, প্রমোট হবে। বা কোনো কাউকে চেঞ্জ করবে, অমুকের এইটার জায়গায় এটা বসবে। ঠিক আছে, কোনো ভ্যালু চেঞ্জ করা, তখন তোমাকে কিন্তু এই কোয়েরিটাকে ইউজ করবে, আপডেট কোয়েরি ইউজ করবে, অ্যাকশন কোয়েরি। কারণ ডেটাবেসের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, সেই চেঞ্জ করতে গেলে যে সমস্ত কোয়েরির সাহায্যে ডেটাবেসের ভ্যালু চেঞ্জ করা যায় সেগুলোকে আমরা কি বলি, অ্যাকশন কোয়েরি। আপডেট কোয়েরিতে হয়, অ্যাপেন্ড কোয়েরিতে হয়, মেক টেবিল কোয়েরিতে কি হয়, এটাকে অ্যাকশন কোয়েরির মধ্যে লিখেছে, মানে আমাদের শর্ট আউট করেছে। এটাতে দুই রকম ভাবেই হয়। এটা মেক টেবিল হচ্ছে যে আমার একটা টেবিল আছে, সেই টেবিলের কিছু নির্দিষ্ট ফিল্ড নিয়ে বা ডেটা নিয়ে আমি একটা নতুন টেবিল তৈরি করতে চাইছি, ওই টেবিলটাই কনভার্ট করতে পারি ওকে, অথবা নতুন আরেকটা টেবিল তৈরি করে নিতেও পারি, ওটা অ্যাড করে মানে ওখান থেকে চলে আসবে নতুন নাম একটা টেবিল চলে আসবে। ঠিক আছে, এটা মেক টেবিল কোয়েরি। তো এর মধ্যে ফেলা হয়েছে তাই, তো এটাকে দুইভাবেই ভাগ করতে থাক। এখানে যখন আছে ডিলিট কোয়েরি, এর সাহায্যে কি করতে পারবো আমরা, বুঝতেই পারছি যে রেকর্ড ডিলিট করতে পারবো, মানে রেকর্ডকে ডিলিট করার কাজে লাগবে। আর অ্যাপেন্ড কোয়েরি হচ্ছে নতুন রেকর্ড অ্যাড করার জন্য অ্যাপেন্ড কোয়েরি। ধরুন 100টা রেকর্ড আছে, তলায় গিয়ে আবার একটা ঢুকবে, ঠিক আছে, বা 10টা ঢুকবে, তখন এটা অ্যাড হয় টেবিলে, ওটাকে বলা হয় অ্যাপেন্ড কোয়েরি বলা হয়। তো প্রথমে আমরা আপডেট কোয়েরিটা করে নিই, তারপরে সিলেক্ট কোয়েরিতে যাব, তারপরে অ্যাকশন কোয়েরিগুলো পরে আসবে। সিলেক্ট কোয়েরিটা ম্যাক্সিমাম লাগবে। আপডেট কোয়েরির সাহায্যে আমরা মার্কসগুলোকে আপডেট করে নিই, টোটাল পার্সেন্টেজ গ্রেড এটা বার করে নিই। ফার্স্টে মনে করেছি আপডেট কোয়েরির সাহায্যে কি হয়, যে কি, হ্যাঁ, ক্যালকুলেট টোটাল পার্সেন্টেজ গ্রেড ইউজিং আপডেট কোয়েরি। কি করে করবে, তাহলে আমার এখানে মার্কশিটে প্রথমত দেখে নিই যে ডেটাবেসে আমার কতগুলো টোটাল পার্সেন্টেজ গ্রেড বা এগুলো এন্ট্রি করা আছে টেবিলে। ঠিক আছে, আগে দেখে নিই কতজন স্টুডেন্টের এন্ট্রি করা আছে। ডেটাবেসের নাম হচ্ছে আমার 27, ডিআইটিএ 27 এটা। তাহলে এখানে আমরা মার্কস ইনফোতে গিয়ে দেখি 1 2 3 4 জনের আছে, তাই তো, 4 জনের আছে। এখানে একজনের আমি এন্ট্রি করে দিলাম, একটা মার্কস এন্ট্রি করে দিই। 5 জনের, আচ্ছা, স্টুডেন্ট ইনফো থেকে ফিস নেওয়া আছে। ঠিক আছে, এখানে আমি আরেকটা এন্ট্রি করে দিই 005 কোনো একটা মার্কস এন্ট্রি করে দাও। মার্কস এন্ট্রি করে দিলাম। ঠিক আছে, এবার টোটাল পার্সেন্টেজ গ্রেড এটা আমাদের বার করতে হবে। এই তিনটে জিনিস বার করবো কি কোয়েরির সাহায্যে, আপডেট কোয়েরির সাহায্যে। আপডেট কোয়েরিটা এখানে ফলো করো, এখানে ফলো করো যে কি লেখা আছে। তাহলে আপডেট কোয়েরিটা লেখা আছে কোথায় আমাদের, এইখানে দেখো। ঠিক আছে, ক্লিক কোয়েরি ডিজাইন অপশন ফ্রম ক্রিয়েট ট্যাব থেকে কোয়েরি ডিজাইনে ক্লিক করবে। সিলেক্ট টেবিল নেম, কোন টেবিলে কাজ করতে চাইছো সেই টেবিলের নামটা সিলেক্ট করবে, অ্যাড করবে, ক্লোজ করবে, তারপরে আপডেট কোয়েরিতে ক্লিক করবে ডিজাইন ট্যাবের ভিতর থেকে। একবার করে নিই আমরা, পরপর করে নিই। তাহলে এমএস অ্যাক্সেস, ঠিক আছে, ক্লিক করলাম। তাহলে আমি এখানে গেলাম, ক্রিয়েট ট্যাবে গেলাম। এখান থেকে কোয়েরি ডিজাইন কোথায় লেখা আছে দেখো। টেবিল ডিজাইনের কাজ আমরা এখান থেকে করেছি, ফার্ম ডিজাইনের কাজ আমরা এখান থেকে করেছি, রিপোর্ট ডিজাইনের কাজ আমরা এখান থেকে করব, রিপোর্ট হচ্ছে সব শেষ, আর কোয়েরি ডিজাইনের কাজ এইখান থেকে করব। ঠিক আছে, তাহলে কোয়েরি উইজার্ডও আছে, ডিজাইনও আছে, দুটোই শিখবো আমরা। তাহলে কোয়েরি ডিজাইনে ক্লিক করলাম। কোয়েরি ডিজাইনে যেই ক্লিক করবে,
সেই রকম এখানে প্রথমেই তোমার টেবিলের নামটা জানতে চাইবে। এই সাইডে উইন্ডোটা না থাকলেও অসুবিধা নেই, এটা না থাকলে পরে প্রয়োগ করছি আমি। কোন টেবিলের উপর কোয়েরিটা করতে চাইছো, টেবিল যতগুলো তোমার এখানে আছে সব নাম এখানে শো করবে। কোন টেবিলের উপর করতে চাইছো? মার্কস এইটা, যে এটাকে অ্যাড করলাম। অ্যাড করা মানে কি হয় বলো তো, এই যে এইখানে এই নামটা এখানে চলে, টেবিলের নামটা এখানে চলে আসে, ঠিক আছে? অ্যাড করা মানে একসাথে দুটো তিনটে অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো অ্যাড করলাম, দিয়ে আর কি করলাম, এটাকে ক্লোজ, বন্ধ করে দাও। এটা অ্যাড হয়ে গেছে, এটা বন্ধ করে দাও। এবার এই সাইডে প্রপার্টি উইন্ডোটা রাখলেও হয়, না রাখলেও এটা আমরা উপরে তো উঠিয়ে দিলাম, ঠিক আছে? এইরকম যেন ভিউটা থাকে, এই ঠিক এরকম যেটা দেখতে পাচ্ছ। আপডেট কোয়েরিতে উপরে ডিজাইনের মধ্যে বিভিন্ন কোয়েরির নাম দেখতে পাচ্ছ, সিলেক্ট কোয়েরি, মেক টেবিল, অ্যাপেন্ড, আপডেট, ক্রস ট্যাব, ডিলিট, এরকম বিভিন্ন নাম দেখতে পাচ্ছ। তা আমরা এবার কি কোয়েরি করব? বাই ডিফল্ট কোন কোয়েরিটা সিলেক্ট হয়ে আছে বলো দেখি। উপরে দেখো একটা কোয়েরির নাম ক্লিক হয়ে আছে, কোনটা? আপডেটে না মেক টেবিলে না ক্রসে না সিলেক্টে? সিলেক্ট। তাহলে বাই ডিফল্ট সিলেক্ট কোয়েরিটা অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? এটা হোক, বাই ডিফল্ট সিলেক্ট কোয়েরিটা অ্যাক্টিভ হয়ে থাকে, তখন আমাদেরকে চেঞ্জ করে এখান থেকে আপডেটে ক্লিক করতে হবে। এইখানে কিছু চেঞ্জেস দেখতে পাবে, এখানে ফিল্ড, টেবিল, আপডেট টু ক্রাইটেরিয়া, অর এখানে আর সিলেক্ট থাকলে দেখো এখানে ফিল্ড, টেবিল, শো বলে একটা এক্সট্রা আসছে, তাই না? কিন্তু যখন আপডেটে ক্লিক করলাম ওই এখানে আপডেট টু আসছে, ঠিক আছে? এইগুলো আসছে, মানে চেঞ্জেস আছে, ওকে? এই ঘরে যে ফিল্ডটা আপডেট হবে সেই ফিল্ডের নাম তোমার এখান থেকে নিতে হবে। তাহলে মার্কস ইনফো টেবিলে আছে আমার সাবজেক্টের নাম, টোটাল আছে, পার্সেন্টেজ আর গ্রেড। আপডেট কে হবে? পার্সেন্টেজ। টোটাল হবে, পার্সেন্টেজ হবে এবং গ্রেড, তিনটে হবে আপডেট। তিনটেকে একসাথে নিতে পারো তুমি। প্রথম ঘরে নিয়ে নাও, এখান থেকে টেবিলের নাম পেয়ে যাবে, এখান থেকে পেয়ে যাবে, ক্লিক করলে এই ফিল্ডগুলো এখানে দেখতে হবে, ঠিক আছে? টোটাল হবে, পরের ঘরে নিব কাকে আমি? পার্সেন্টেজকে। তারপরের ঘরে নিব কাকে আমি? গ্রেডকে। তাহলে একসাথে তিনটাকে নিয়ে নিতে পারি, ঠিক আছে? এবং আপডেট টুর ঘরে এইখানে লিখতে হয়, এখানে যা লিখবা তুমি যখন কোয়েরিটাকে রান করবে, এখানে রান দেখতে পাচ্ছ, ওই ঘরে গিয়ে বসে যাবে। আমি এখানে যদি 100 লিখে দিই, টোটালের ঘরে কি লিখে দিলাম? 100, পার্সেন্টেজ ঘরে লিখে দিলাম 50 এবং গ্রেডের ঘরে লিখে দিলাম XXX। এবার এটাকে যদি রান করি, রান করলাম, কটা আপডেট হলো? 5টা। তো মার্কসে 5টা রেকর্ড আছে, 5টা রেকর্ড আপডেট হয়ে গেল, ঠিক আছে? ওকে। এবার তুমি মার্কস টেবিলটা খুলে দেখো তো কি হলো। ডাবল ক্লিক করো মার্কস টেবিলটাকে, দেখো কি হলো। টোটাল সবারই ঘরে 100, সবারই ঘরে 50 আর সবারই ঘরে কি চলে এলো? XXX। তাহলে এই ঘটলো, কিন্তু এইটা তো ঘটালে হবে না আমাকে, তাই না? আমি আপাতত এটাকে কি করলাম? ফাঁকা করলাম। এটাকেও ফাঁকা করি, এটাকেও কি করি? ফাঁকা করি। এগুলো যে দুটো নাম্বার আছে 0 বসিয়ে রাখি, এটাকেও 0 বসিয়ে রাখি, দিয়ে আপডেট করে নিই, রান করে। ডিজাইনে যাবে কিন্তু, হ্যাঁ ডিজাইনের মধ্যেই পাবে এটা, রান। এবার টেবিলটা খুলে দেখি, মার্কস ইনফো 0 0 ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে? ফাঁকা হয়ে গেছে, তাহলে ফাঁকা করে দিলাম আপাতত। এবার এই ঘরটাতে কি বসবে? এই ঘরটাতে বসবে পেপার 1, পেপার 2, পেপার 3 আর প্র্যাকটিক্যাল, এই চারটে যোগ করে তো এখানে বসবে, তাই না? তাহলে এখানে যোগটা কি করে করতে হয়? এই যে ফিল্ডের নামগুলো দেখছো, P1, P2, P3 আর এই যে ফিল্ডের নাম যাকে যোগ করবে তাকে এই ফিল্ডের নামগুলোকে প্লাস প্লাস দিয়ে বসালেই হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, ফিল্ডের নামগুলোকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? কেমন? হ্যাঁ, এখানে একটা নোটপ্যাড নাও, নোটপ্যাড নাও, নোটপ্যাডে কাজ করতে সুবিধা হয়, নোটপ্যাড নিলাম। আমাদের সাবজেক্টের নাম কি আছে? বানানগুলো যেমন আছে সেরকম লেখার চেষ্টা করবে। P1, ঠিক আছে, প্লাস P2 প্লাস P3 প্লাস, ও পয়েন্ট 2 হয়ে গেছে, হ্যাঁ P3 হবে, P3 প্লাস এটা কি হবে? প্র্যাক বানান আছে PRSCT, PRSCT, এটাই, তাই তো? বানান যেন ঠিক থাকে। এই যে এই জিনিসটা তোমাকে কপি করে নাও, এখান থেকে কপি করে নিলাম, এই ঘরটাতে বসিয়ে দিই। ডাইরেক্টলি এখানে লিখলে হতো, কিন্তু ছোটো বলে আমি দেখতে পাবো না বলে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? এটাকে টেনে বড় করতে পারো, দেখা সবই দেখতে হবে এমন কোনো মানে না, না দেখতে পেলেও হবে, ঠিক আছে?
এটা হলো এটা। পার্সেন্টেজ কি করে বার করবো আমরা? পার্সেন্টেজ সাধারণত টোটাল যখন বেরিয়ে যাবে তাকে 1 2 3 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তাহলে টোটাল বলে যে ফিল্ডটা আছে তাকে 4 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে। পার্সেন্টেজ যখন বার করবো আমরা, তাহলে পার্সেন্টেজের জন্য কি করব, আমাদের যে টোটাল TOTAL এটা বেরিয়ে গেল বিভক্ত 4 করে দিই, 4 দিয়ে ভাগ করলে তো বেরিয়ে যাবে, তাই না? তাহলে এই লেখাটাকে আমি বসিয়ে দেবো কোন ঘরে? এই ঘরটা, এই আপডেট টুল ঘরে, এই ঘরে কন্ট্রোল ডি, এই ঘরটাকে বসিয়ে দেবো আপডেট টুল ঘরে। এইখানে আসছে গ্রেড। গ্রেড তো একটা হবে না, গ্রেড তো অনেকগুলো আছে। আমরা যেমন এক্সেলে শিখেছি যদি পার্সেন্টেজ 90 এর বেশি হয় ডাবল এ, যদি এত হয় তাহলে এটা অনেকগুলো ইফ দিয়ে করতে হচ্ছে। এখানেও তোমাকে ইফ দিয়ে লিখতে হবে, ঠিক আছে? এইটাকে লিখে একবার আমরা সেভ করে রেখে দেবো। যদি সেভ করা থেকে যায় যতবার খুশি ইউজ করতে পারি, এখানে তো চেঞ্জেস নাই। এটা তো আমার ওষুধ তৈরি হচ্ছে, একটা ডোজ, ঠিক আছে? একটা ডোজ তৈরি হয়ে গেল, এটা সেভ করে রেখে দেবো। এবার যখন খুশি এটাকে আমি চালাবো কাজ হবে। নতুন ফাইল তৈরি করলেও হয়ে যাবে। নতুন ফাইল তৈরি করলে কপি করে নিয়ে যেতে হবে, ওই ডেটাবেসের মধ্যে হলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? ওই ডেটাবেসের মধ্যে। তো কিভাবে হবে দেখো। তাহলে আমি এখানে নোটপ্যাডে লিখি, ওই নোটপ্যাডটা আমার এখানে আছে, এখানে আছে। নোটপ্যাডে লেখো, কপি করে পেস্ট করো। নোটপ্যাডে লিখলে কি হয়, তুমি এক জায়গাতে সব লেখাটা দেখতে পাবে, ঠিক আছে? প্লাস নোটপ্যাডে কোনো হেভিজিবি অপশান নাই, ডাইরেক্টলি লেখার সুবিধা হয়। তাহলে এখানে দেখো সমান চিহ্ন দেওয়া হলো না, সমান চিহ্ন দিতে হতো, মনে না দিলেও হবে। সমান চিহ্ন আমরা এক্সেলে ইকুয়াল টু দিয়ে সাইন দিয়ে শুরু করি, সমান চিহ্ন দিয়ে, সমান চিহ্ন দিলেও হবে, না দিলেও সম্ভবত হবে। তো দেখে নিই কি হচ্ছে। আমরা এক্সেলে কি লিখতাম, যদি মানে ইফ ফার্স্ট ব্র্যাকেট দিতাম, পার্সেন্টেজের সেল অ্যাড্রেস দিতাম। এখানে সেল অ্যাড্রেস বলে তো কিছু নয়, পার্সেন্টেজের মানে একটা ফিল্ড আছে, কি বানান লেখা আছে, PER লেখা আছে, তাই না? তাহলে ইফ PER, আচ্ছা ফিল্ডের নামগুলো সবসময় কাজে আমরা কি করছিলাম, প্রত্যেকটা কাজে কি করছিলাম, ফিল্ডের নামগুলোকে থার্ড ব্র্যাকেট রাখছিলাম, ঠিক আছে? এইটা ইফ ব্র্যাকেট দিলাম ফার্স্ট, PER মানে আগে যেমন ডবল কোটেশন দিই এবং না দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। PER গ্রেটার দ্যান ইকুয়াল টু কত, 90। পার্সেন্টেজ 90 এর বেশি যদি হয় কমা, তাহলে কোন গ্রেড দেখাবে, ডবলে দেখাবে। এইটা ঠিক সেম ভাবে পরেরটা লিখতে হবে, সেম ভাবে একই লাইনে পরপর লিখে চলে যাবে, ঠিক আছে? এক্সেলে যেমন করেছিল সেইভাবে ইউজ করতে পারো, ঠিক আছে? এক্সেলের মতনই ইউজ করতে পারো। হ্যালো, আচ্ছা এটা ইউজ করলে, আচ্ছা এখানে একটা জিনিস এমএস অ্যাক্সেসে, হ্যালো, এইখানে কি হবে, ইফ হবে না, আই ইফ হবে, মানে একটা আই এক্সট্রা যোগ হবে, IFF না। অনেকে ভুল করে IFF লিখে দেয়, ওটা হবে না, আই ইফ হবে, ঠিক আছে? ডবল IF হবে। হ্যাঁ, তাহলে ঠিক সেম ভাবে এই পর্যন্ত আমি কপি করে নিতে পারি, কন্ট্রোল সি মেরে নিলাম, দিয়ে পাশে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, দিয়ে পার্সেন্টেজ কত হলে 80 হলে কোন গ্রেড হবে, A প্লাস হবে। আবার কন্ট্রোল ভি মেরে দিলাম, 80 পরে হচ্ছে 70, জাস্ট এটাকে 70 করবো, এটাকে করবো A করবো। এখানে পাশেই পেস্ট করবা, কিন্তু নিচে নামানোর দরকার নাই, পাশেই পেস্ট করে চলে যাক ওদিকে, ঠিক আছে? ওদিকে চলে যায় কেন, এন্টার মারবা না, এই ফরম্যাটে র্যাপ টেক্সট করা থাকে, এই র্যাপ টেক্সট যদি করো নিচের লাইনে চলে আসবে, যদি না আটে নিচের লাইনে চলে আসো, কিন্তু এন্টার মারবা না, একটা লাইনই লিখতে হবে। কিন্তু এন্টার মারা মানে পরের লাইন বা প্যারাগ্রাফ শুরু হয়ে যায়, ঠিক আছে? এক লাইনে পেস্ট করতে করতে যাবা। র্যাপ টেক্সট যদি না করা থাকে তোমার এখানে যদি ঠিক না থাকে, তাহলে ওই দিকে চলে যাবে এটা, ঠিক আছে? তারপরে সেই দিকে চলে যাবে। র্যাপ টেক্সট করলে যতটা উইন্ডো তত বড় এটা নিচের দিকে চলে আসবে। তারপরে র্যাপ টেক্সট করেছে উইন্ডো যেমন সেরকম ভাবে সেজে যাবে, নিচে নামালে দেখো লেখাগুলো নিচে চলে আসছে, বুঝতে পারছো তো? র্যাপ টেক্সট করার মানে উইন্ডো যেমন সেরকম থাকবে। আর র্যাপ টেক্সট যদি অফ থাকে, এটা যদি অফ থাকে, তাহলে একবারে ওই ধারে তুমি যাই করে দেখো এটা লিখতে লিখতে ওইদিকে চলে যাবে, ওইদিকে চলে যাবে একবার, ঠিক আছে? এইটা তো র্যাপ টেক্সটটাকে অন করে রাখো। এখানে গিয়ে র্যাপ টেক্সটটাকে অন করে রাখলাম। পার্সেন্টেজ যদি এটা হয়, আমি একটা একটা করে লাইনের চেষ্টা করছি, এরকম করছি, ঠিক আছে? তাহলে আবার আমি এখানে কি করলাম, কন্ট্রোল, এটা ঠিক হয়েছে? ও এটা এ কি করবে, এটা 60 পরেন বি প্লাস 90 এ এত পর্যন্ত নিয়ে আসি, একটা লাইনের চেষ্টা করি এখানে, এখানে। হ্যাঁ, এটা আনবে না যেহেতু ফ্রি হয়ে আছে। আচ্ছা হলো, এদিকে বড়ই থাক, অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা এটা 90 ডাবল এ, এটা হচ্ছে এ, আর বি প্লাস এটা হচ্ছে 70, এটা তো এ প্লাস, এটা তো এ, এটা হচ্ছে বি প্লাস করি, তাই তো? 90 হবে না, এটা হবে কত, 60 বি প্লাস,
বি প্লাস। আচ্ছা এখানে কন্ট্রোল বি মারলাম, বি প্লাসের পর হবে 50, শুধু বি দিয়ে দিই, 50-এ শুধু বি, তারপরে কি আছে 50, 40-এ দিই, 40-এ দেবো কিছু না 30 আছে, 40-এ দিলাম একটা, 40-এ কি আছে সি, সি প্লাস, সি প্লাস আচ্ছা আছে, সি এরও প্লাস আছে, ঠিক আছে সি প্লাস তো থাকে না, দিলাম কি আছে শুধু সি না, সি, 30-এ সি, তারপর 20-তে ডি প্লাস, ডি ডি, 20 নিচে ফেল নাকি না, 25-এ দিলাম, 25-এ ডি, ডি, আর না হলে কমা দিয়ে, না হলে ডাবল কোটেশনের মধ্যে এফ এ আই এল, ফেল, 25-এর নিচে পেলে ফেল, এক্সেলে যেটা করেছিলাম আমরা। এবার কতগুলো ইফ দিলাম বলো তো, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা প্যাকেট, 1 2 3 4 5 6 7 8 ফেল টাকা তো ধরতে হবে না, ফেলের কন্ডিশন দিই তো, ফেল হচ্ছে ফলসে রেখে দিয়েছি। ফলস মানে কি, 90 হলে এটা হবে, 80 হলে এটা হবে, 70 হলে এটা হবে, 60 হলে এটা হবে, 50 হলে এটা হবে, 40 হলে এটা হবে, 30 হলে এটা হবে, 25 হলে এটা হবে, আর এর বাইরে কিছু হলে ফেল। এর জন্য কোনো কন্ডিশন দিইনি আমি, তাই না? এটার মানে হচ্ছে উপরে যতগুলো কন্ডিশন দিলাম তার মধ্যেও যদি একটা না হয় তার মানে এটা হবে, ঠিক আছে? এটা এবার এটাকে তুমি কি করে নাও, এখানে ডাইরেক্টলি এটাকে কপি করে নাও, কন্ট্রোল সি, আমি সমান চিহ্নটা দিলাম না, ঠিক আছে, না দিলে হয় কিনা দেখে নিচ্ছি, যে কন্ট্রোল ভি করে দিলাম, টেস্ট করে দিলাম। এখানে ছোটোই দেখাচ্ছে, কেন ছোটো দেখাচ্ছে, এটা যদি বড় করো তাহলে দেখতে, এই সরি এটা যদি এইভাবে টেনে বড় করে, এই কলমের উপরে মাউসটা নিয়ে যাবে, এইভাবে টেনে যদি বড় করো তাহলে বড় করে তোমাকে ওটাই দেখাবে, ঠিক আছে? আমরা অনেক বড় করি, বড় করো না করে এটা চেক করে নিলাম। এবার এটাকে কি করবো আমরা, ডিজাইন ট্যাবের মধ্যে থেকে কি একবার রান করে দেখবো, রান 5টা রো আপডেট করছি, ইয়েস, আরেকবার রান করি, 2-3বার রান করে না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? মানে ভেবে না, একবার টোটাল হলো, একবার পার্সেন্টেজ হলো, আর একবার কি হবে গ্রেড হবে, 3টের জন্য 3বার রান করে নিলাম, ঠিক আছে? সেভ করা আছে তো, কন্ট্রোল এস, আপডেট, আপডেট TOTAL, টোটাল টিআর, যা সব চাপ লাগান করা আছে, আপডেট TOTAL, টোটাল, তারপরে টিআর আর জিআরটি, এটা সেভ করে রাখলাম, ঠিক আছে? এটা কি করে রাখলাম, সেভ, সেভ করো। দেখো এই দেখো আপডেট টোটাল পার্সেন্টেজ জিআরডি বলে এটা সেভ হয়ে থাকলো, সেভ করা থাকলে কি হবে, পরবর্তীতে আবার নতুন করে কাজ থাকতে হবে না, ঠিক আছে? সেভ করে নেবে এটাকে। এবার এটা আমি টেবিলটা খুলে দেখি, তো মার্কস টেবিলটা খুলে দেখি, দেখো টোটালটা একবার মিলিয়ে দেখি, এখানে 36 দিয়েছিলাম তাই না, আর 25 25 25 25, এই যে 250 পেয়েছে, 250 মানে 62%, এখানে 85 হয়েছে, এখানে 250, 250 পেলে 4টে সাবজেক্ট হলে 62% হয়, টোটাল ডিভাইডেড, ও 4 দিয়ে, হ্যাঁ 4 দিয়ে, ঠিক আছে, 5টা হলো, দেখো 4টে আছে। আচ্ছা গ্রেড এ বি প্লাস সি, 30 পেয়ে গেছে তাই সি, তাই না? সি প্লাস বি এ ডবল এ, বেশি পাইনি তো। আচ্ছা এখানে আরেকজনে এন্ট্রি বলি, হ্যাঁ 006, তাকে একটু বেশি মার্কস দিই, এই বেশি মার্কস দিলাম, টোটাল পার্সেন্টেজ তো বেরোনো না, তাই না? তাহলে কি করবো আমি, হ্যাঁ এই যে কোয়েরিটা আছে এইটাকে তুমি বন্ধ করে দাও, কোনো অসুবিধা নেই, কারণ তুমি তো সেভ করে নিয়েছো। এইটার উপর ডাবল ক্লিক করবে, ডাবল ক্লিক করলে রান হয়ে যাবে, এই ইয়েস, একবার হয়ে গেল। আচ্ছা দুবার বারবার কেন করছিলাম এটা, তো প্রথমবার করলে না, এখানে দেখো একটা জিনিস বেরোবে, এই যে টোটাল বেরিয়ে গেছে, পার্সেন্টেজ বেরোয়নি, যে কারণে ফেল দেখিয়ে দিচ্ছে আমাকে। পার্সেন্টেজের জন্য টাইম লাগে, কারণ টোটালটা বেরোয়, ওই টোটাল নিয়ে পার্সেন্টেজ করে, বুঝতে পেরেছো তো? তাই দুবার তোমাকে মিনিমাম করতেই হবে, হ্যাঁ যে টোটাল তো বেরোয়নি আমার, প্রথমবার টোটাল করলো সবগুলোকে যোগ করে, যদি ভ্যালু অলরেডি থাকতো তাহলে ডাইরেক্টলি করে দিতে পারতো, হ্যাঁ যেহেতু ভ্যালু নেই তাই করতে পারলো না, তার জন্য আমরা দুবার করতে হচ্ছে, তাই এখানে ডাবল ক্লিক করবে, আরেকবার ইয়েস করবে, এবার দেখো তোমার হয়ে গেছে। ও যেহেতু গ্রেডটা তোমার এবার গ্রেডটাকে পেলো না, এবার গ্রেডটা 3বার করে নিলেই বেটার হয়, ঠিক আছে? এবার দেখো ডাবলে পেয়ে গেছে, ঠিক আছে, ডাবলে পেয়ে গেছে, হ্যাঁ 25-এর কম থাকলে ফেল দেখাবে,
বাস পর্যন্ত কমপ্লিট করবে, প্লিজ এসে বলে ফের লাগাই হবে। এখানে যদি কিছু চেঞ্জেস করো সেক্ষেত্রেও তোমাকে কিন্তু আপডেট করতে হবে, ডাইরেক্টলি এক্সেলের মতন আপডেট এখানে হবে না। এক্সেলের মজা কি, হ্যাঁ আপডেট করলাম সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যায়, তাই না? ফর্মুলা দেওয়া থাকলে সঙ্গে সঙ্গে আপডেট, কিন্তু ডেটাবেসে সঙ্গে সঙ্গে আপডেট হয় না। কেন আপডেট হয় না? কারণ ডেটাবেসে তো অনেক সিকিউর জায়গা, যে কেউ চেঞ্জ করে দিল আর সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যাবে। আপডেট কোয়েরি চালানোর পারমিশন সেই থাকবে যে আপডেট কোয়েরি চালাতে পারবে। মানে আপডেট করে মানে লক লক, হ্যাঁ এই যে তুমি যখন ডেটাবেসটা বন্ধ করো, দেখো বন্ধ তোমাদের বলি না, এবার বন্ধ করলাম, মজাটা দেখো। এমএস অ্যাক্সেস খুললে, স্টার্টে গেলে এমএস অ্যাক্সেস খুলো, এই এটা খুললে, কি খুললাম, ও ডাইরেক্টলি এমএস অ্যাক্সেস খুলে দিয়েছি, আমাদের টেবিলটা খুলে নিই। আচ্ছা এই অপশন থাকে না, এটা অফ করতে বলি তো, কিন্তু এটা অফ করলাম না। তুমি আপডেট কোয়েরিতে ডাবল ক্লিক করো, কাজ হবে না। কেন কাজ হবে না? কারণ যে কেউ তো আপডেট করে দিতে পারে এখানে। যা অ্যাকশন ইভেন্ট হ্যাজ বিন ব্লক বাই দ্য ডিসেবল মোড, যেখানে ডিসেবল মোড হয়ে আছে, ঠিক আছে, যে কারণে তোমার আপডেট কোয়েরি হবে না। অন্য তোমার টেবিল খুলবে, যা আছে এগুলো তুমি করতে পারবে, কিন্তু আপডেট কোনো কোয়েরি করতে পারবে না যতক্ষণ না এই অপশনটাকে তুমি এনেবল করবে। এখানে গিয়ে কি করতে হবে তোমাকে, এনেবল করে দাও। এবার আপডেট কোয়েরিতে ক্লিক করো, ডাবল ক্লিক করো, আসছে হচ্ছে হচ্ছে। অর্থাৎ যে কোনো অ্যাকশন কোয়েরি যদি করতে চাও, ওই অপশনটা এনেবল না থাকলে অ্যাকশন কোয়েরি কোনো কাজ করবে না, আপডেট হবে না, ডিলিট হবে না, কিছু হবে না। কোনো লক লাগাতে পারে, সব পারবে, আস্তে আস্তে দেখো তুমি সিকিউরিটি সব লাগাতে পারবে। আমরা যখন এই ডেটাবেস ডিজাইন করব, ডেটাবেস ডিজাইন করে আমরা স্টুডেন্টদের কি দেবো, স্টুডেন্টদেরকে জাস্ট আমরা এন্ট্রি করার পারমিশন দেবো। অ্যাডমিনিস্ট্রেটর আমি ডেটাবেস তৈরি করেছি, আমি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ ডেটাবেসে আপডেট করব আমি, ডেটাবেসে ডিলিট করলে আমি ডিলিট করব, ওদেরকে ডিলিটের পারমিশন দেবো না। আর যেমন বললাম যে একজন স্টুডেন্ট তোমাদের নাম এন্ট্রি করে, তোমরা যখন বাংলা শিক্ষা পোর্টালে এন্ট্রি, তোমাদের নাম আছে, তোমাদের নাম সব এন্ট্রি করা আছে, কিন্তু স্কুল ইচ্ছা করলে তোমার নামটা ডিলিট করতে পারবে না। এন্ট্রি করে নিয়েছে, ডিলিট করতে পারবে না। কোনো কারণে ভুল এন্ট্রি হয়ে গেছে, ডিলিট করতে চাইছে, সেক্ষেত্রে তার আপার লেভেল বা হায়ার অথরিটির কাছ থেকে পারমিশন চাইতে হবে। অর্থাৎ স্কুল কি করে, স্টুডেন্টটাকে ডিলিট করে রিকোয়েস্ট পাঠায় এসআই এর লগইনে, সাব ইন্সপেক্টর অফ স্কুল যে ব্লকে আছে যিনি, এসআই কে বলেন স্যার আমার এটা ডিলিট করে দিন, অ্যাপ্লিকেশন করে যে আমার একটা ভুল এন্ট্রি হয়েছে, রিমার্কসে দেওয়া থাকে ডিলিট করে দিন। ও এসআই যদি ডিলিট করে দেয় স্টুডেন্টটাকে, তবেই ডিলিট হবে ইয়ে থেকে, আদারওয়াইজ ডিলিট করতে পারবে। তাহলে ডিলিট করার পারমিশন দিয়ে রেখেছে কাকে, এসআই কে, ও ডিলিট করতে পারবে, ঠিক আছে। তো এই ডেটাবেসগুলো ডিস্ট্রিবিউট করা হয়। তো আমাদের এমএস অ্যাক্সেসের ডিস্ট্রিবিউশন এইভাবে এখন পর্যন্ত আমরা শিখবো না। ডেটাবেস নিয়ে যখন তুমি কাজ করবে, যারা ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, ডেটাবেস নিয়ে পড়াশোনা করছে, ডেটা স্ট্রাকচার নিয়ে পড়াশোনা করছে, তারা এগুলো ভালো কাজ করবে, ঠিক আছে। তোমাদের কনসেপ্টটা আমাদের জেনে রাখা দরকার, যে কনসেপ্টটা কীরকম কীরকম হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আপডেট করি সাহায্যে টোটাল পার্সেন্টেজ বার করে নিলাম। এখন যদি বলা হয় তোমাকে, এই যে স্টুডেন্ট ইনফরমেশন যে টেবিলটা আছে দেখতে পাচ্ছ, এখানে যারা যারা সিআইটিএ আছে তাদের কোর্সটাকে চেঞ্জ করে দাও, আপডেট করে দাও। এখানে যেগুলো আছে তার মধ্যে আপডেট হবে সিএফএস, ঠিক আছে, সিএফএস করে দাও। সিআইটিএ গুলোকে কি করে দাও, সিএফএস। যেহেতু তুমি ড্রপ ডাউনের লিস্টের নাম দিয়ে রেখেছো, এর বাইরে অন্য কোনো নাম দিতে পারবে না, কারণ যখন তুমি ড্রপ ডাউনে রেস্ট্রিকশন দিয়ে রেখেছো, এই নামের মধ্যেই হতে হবে, ঠিক আছে। তাহলে আপডেট করে সিএফএস, এখানে আমার 6-7টা আছে, আমি ম্যানুয়ালি করে দিতে পারবো। 6-7 হাজার থাকলে, তাই না, তখন তো আমাকে একসাথে করতে প্রচুর টাইম লাগে। তো এট এ টাইম আপডেট করবে। যেমন বললাম সবারই পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের ঘরটা কি বসানো আছে দেখো তো, রাজারামপুর সবারই নাই, পিএস লাউগুলো নাই, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ নাই, এগুলো একটু চেঞ্জ করে দাও, সবাই পিএস লাউগুলো করে দাও, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ করে দাও, এগুলো সব আপডেট করে দাও, ঠিক আছে। তাহলে এট এ টাইম আপডেট করবে কী করে, তখন তোমাকে আপডেট কোয়েরি করতে হবে। ক্রিয়েটে যাবে, কোয়েরি ডিজাইনে যাবে, কোন টেবিলটা নেবো, স্টুডেন্ট ইনফো, তাই তো। এর আগে যেভাবে করলাম, অ্যাড করলাম, ক্লোজ করে দাও। আপডেট যে ফিল্ডগুলো আপডেট হবে সেই ফিল্ডগুলো এখানে নিয়ে নিতে হবে। তাহলে আগে কি করতে হবে, তোমাকে মাথায় রাখতে হবে যে আমি যে কোয়েরিটা করতে চাইছি সেই কোয়েরিটা যেন সিলেক্টেড থাকে। সিলেক্টেড আছে কোন কোয়েরি, সিলেক্ট আছে, আমি তো আপডেট কোয়েরি করবো আবার। আপডেটে ক্লিক করো, কোন কোন ফিল্ডগুলো আপডেট হবে। আমি বললাম স্টুডেন্টের কোর্সটাকে করবো, কি কোর্সটা করি, সিএফএস করবো, সিআইটিটাকে। আর কাকে করবো, কোর্স হলো পোস্ট অফিসটা করে দিই, মোটামুটি পোস্ট অফিস রাজারামপুর করে দিই সবারই, পিএস লাউগুলো করে দেবো, ডিস্ট্রিক্ট কি করে দেবো, মুর্শিদাবাদ। আর কি চেঞ্জ করার মতন আছে দেখে নিই, আর চেঞ্জ করার মতন আছে যে ডাইরেক্টলি কিছু বসানো থাকলে বসানো, কোয়ালিফিকেশান
ফ্যাকাল্টি কোড আর বসানোর মতন সেরকম মানে সিমিলার টাইপের আর কিছু নাই, তাই না? এগুলো থাক। তাহলে এই কটা জিনিস আপডেট করবো। তাহলে আপডেটের ঘরে বসতেই হলো। আচ্ছা, কোর্সের এই ঘরে আপডেট হবে কি বসবে? সিএফএস বসবে। কোর্সের এই ঘরে বসবে সিএফএস, তার মানে সবারই সিএফএস হয়ে যাবে। কিন্তু সবারই তো করবো না আমি, কাদের করবো? যাদের সিআইটিএ, যাদের সিআইটিএ, তার মানে শর্ত আছে আমাদের এখানে। তাহলে শর্ত ইংরেজি কি? ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া মানে শর্ত, কন্ডিশন মানে শর্ত, ক্রাইটেরিয়া মানে শর্ত। তাহলে ক্রাইটেরিয়ার ঘরে আমার বসিলাম শর্তটা কি? ক্রাইটেরিয়া হচ্ছে যাদের কোর্স হচ্ছে সিআইটিএ। তাহলে সিআইটিএ বসানোর মানেও ধরে নেবে যাদের সিআইটিএ তাদেরকে কি আপডেট করতে হবে? সিএফএস করতে হবে, এটা ধরে নেবে। ঠিক আছে, এখানে যদি তুমি বসে দাও পোস্ট অফিসের সামারির RAJARAMPEUR রাজারামপুর, তার মানে ও কিন্তু কোনো ক্রাইটেরিয়া দিইনি, তার মানে সবারই কি করে দেবে? রাজারামপুর করবে। এবার যদি বলি যে রাজারামপুর করবে পোস্ট অফিস কিন্তু ডিআইটি স্টুডেন্টদের, তখন কিন্তু আবার কোর্সের ঘরে গিয়ে লিখতে হবে। কোর্স আমাকে লিখতে হবে আলাদা হবে, ঠিক আছে, দিয়ে করতে হবে। ঠিক আছে, ওটা তখন ওটা আলাদা হবে, তখন আরেকটা কোর্স নিতে হবে, দিয়ে তার ওই ঘরে গিয়ে কি লিখতে হবে? ডিআইটি। ঠিক আছে, ওটা একসাথে হবে না। পিএস সবারই এই যে ক্রাইটেরিয়া ঘড়িটা বসালাম, এবার দেখি কি হয়। পিএস কি করলাম? লালগোলা, তাই তো, LALGOLA লালগোলা, ডিস্ট্রিক্ট MURSHIDA জিনিস। এবার রান করে দেখি এবার কতজনের হচ্ছে। সিআইটি কতজন ছিল আমাদের? 3 জন ছিল। তাহলে 3 জনেরই এই যে আপডেটগুলো হলো কি না, এই ক্রাইটেরিয়ার বেসেই কিন্তু আপডেট হলো আছে। হ্যাঁ, তাহলে যাদের কোর্স সিআইটিএ তাদেরটাকে সিএফএস করলো, তাদের পোস্ট অফিস রাজারামপুর করলো, তাদের পিএস লালগোলা করলো এবং তাদের ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ করলো। অন্য কারো চেঞ্জ মনে হয় করবে না। দেখে নিই করলো কিনা। ইয়েস করলাম। ক্যান নট আপডেট। কেন আপডেট করতে পারছে না? কারণ কোনো জায়গায় কোনো কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে। ঠিক আছে, কি রেস্ট্রিকশন দেওয়া আছে দেখুন। স্টুডেন্ট ইনফরমেশন টেবিল দিলাম, সিএফএস করতে পারেনি, সিএফএস মনে হয় কোর্স অ্যালাউ নাই। সিএফএস এ ক্লিক করি, সিএফএস ইনভ্যালিড দেখাচ্ছে। তার মানে তোমার এখানে কেসটা হয়েছে কি, আমার এই টেবিল ডিজাইনে এখানে কন্ডিশন কিছু দেওয়া আছে। ডিজাইনে যাব, কোর্সে ক্লিক করলাম, এই দেখো সিআইটিএ, ডিআইটি আর এডিআইটিএ নেবে, সিএফএস নেবে না, যে কারণে কন্ডিশন দেওয়া আছে। তাহলে আমি কন্ডিশনটা তুলে দিই, অথবা এক্সট্রা অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, আমি কন্ডিশনটা কি করলাম? তুলেই দিলাম, যে কন্ট্রোল ডাব্লিউ করলাম। ঠিক আছে, যে কারণে আমার আপডেট নিল না, যেহেতু আমি কন্ডিশন দিয়ে রেখেছি ওখানে সিআইটিএ, ডিআইটিএ এবং এডিআইটিএ এন্ট্রি হবে, আদার্স কেউ এন্ট্রি হবে না, নিল না। এবার দেখে রান করি। তাহলে ডিজাইনেই যাবে, রান করো, 3টে রো আপডেট। ইয়েস, আর কোনো মেসেজ দিয়েছে? হয়ে গেছে। এবার দেখো সিএফএস হয়ে গেছে। এর এদিকে যাই আমি, সিএফএস কোর্স তো সিএফএস করে দিয়েছে, এদিকে যাও, ভিলেজ রাজারামপুর, পোস্ট রাজারামপুর আর সিএফএস না, এদিকে একটা সিএফএস, এটাও ভিলেজ তো চেঞ্জ করিনি, পোস্ট করেছি, পিএস করেছি, ডিস্ট্রিক্ট করেছি। তাহলে এই কটাই দেখো এখানে বসিয়েছে। সিএফএস যাবে তাদেরই করে দেবে, মানে সিআইটি থেকে সিএফএস করে তাই তাদেরই করে দেবে। হ্যাঁ, ক্রাইটেরিয়া দেওয়া আছে। এবার ক্রাইটেরিয়াটাকে আমি কি করবো? তুলে দিলাম। আচ্ছা, কোর্সটাকে তুলে দিলাম, কারণ কোর্সটাই তো আমার দরকার নাই, আর কোর্সটাকে উঠে দিলাম। এবার আপডেট করবো। পোস্ট অফিস সবারই রাজারামপুর করবে, ডিস্ট্রিক্ট সবারই মুর্শিদাবাদ করবে, আর পিন সবারই কি করবে? পিন নাম্বারটা 74251 করে দেবে সবাই। ঠিক আছে, 74251 করে দেবে। এবার আপডেট করে দিই, রান। 7টা হয়েছে, রাজারামপুর, মুর্শিদাবাদ, ঠিক সবাই আপডেট করে দিয়েছে। হ্যাঁ, যেহেতু শর্ত দিয়েছিলাম, এই শর্তের ঘরে যদি বসে দাও এবং যা যা চেঞ্জ করবে তারই সব চেঞ্জ হবে, অন্য কারো চেঞ্জ হবে না। ঠিক আছে, এই হলো আমাদের আপডেট কোয়েরি। আপডেট কোয়েরির সাহায্যে আমরা কি করতে পারবো? তাহলে আপডেট কোয়েরির সাহায্যে আমরা এগুলো করতে পারবো। তাহলে আপডেট কোয়েরির সাহায্যে এটা আমরা করলাম, কিভাবে করলাম এখানে দেখবে তোমাদের পিডিএফটাতে। যাও ঠিক করে বাবা করে দেবো। তাহলে আপডেট কোয়েরির সাহায্যে তোকে লিখে দিয়েছে আমি কিভাবে করবে। এটা পিডিএফটা আছে, এমএস অ্যাক্সেসের পিডিএফটা আছে না, এটা আছে। তারপরে তোমার এইগুলো ইফ দিয়ে লিখেও দিয়েছি আমি, আই এফ দিয়ে, ঠিক আছে, এটা লেখা আছে।
এবার বললাম যে সিআইটিএ কোর্সকে কীভাবে সিডিডিপি করবে, যে কন্ডিশনটা দিলাম তোমার দেখালাম, ঠিক আছে। ঠিক সেম এই যে এইভাবে এটা করতে পারবে, ঠিক আছে। আপডেট করে অ্যাপ্লাই এইভাবে করবে যেখানে আপডেট দরকার, ঠিক আছে। তোমার যদি কোনো ক্লাস থাকে, বললাম ক্লাস 1 আছে 2 করতে হবে, মানে এবছর 2024 ওরা 1 ছিল, এবছর 2025 হয়ে গেলে তারা ওদেরই ক্লাস চেঞ্জ হচ্ছে 2 হচ্ছে, ঠিক আছে। তাহলে তখন কি আমি সবারই একটা একটা করে ক্লাস চেঞ্জ করবো? আপডেট করি, ক্লাস সিলেক্ট করব এবং কাকে সিলেক্ট করবো, চেঞ্জ হবে আপডেট টু, আপডেট টু ঘরে কি বলবে 2 বসবে, আর চেঞ্জ হবে কাদের, যাদের 1 ছিল। হ্যাঁ, সেশনটা 2024 থেকে 25 করে দিতে হবে, সেশনের ঘরে তো 24 লেখা আছে, ওটা 25 করে দিতে হবে। তাহলে কি হলো, ওই ডেটাগুলোই আবার আপডেট হয়ে 25 হয়ে গেল, ঠিক আছে। এটা তাহলে এইভাবে আপডেট করা হয়। কোনো জিনিস আপডেট করতে গেলে আমাদেরকে ক্রাইটেরিয়াতে না, ক্রাইটেরিয়া মানে যার উপর শর্ত দিচ্ছ যেমন একটা লিখতে হবে, একটা তুমি সিআইটিএ কে সিডিডিপি করতে চাইছো, সেটার মানে হচ্ছে সিআইটিএ কে সিডিডিপি করতে চাইছো। কি করে চেঞ্জ করে তাহলে কিভাবে করবো, একসাথে সিআইটিএ কে এবং ডিআইটিএ কে সিএফএস করবো, তাই তো? না না, সবারই করবো না তো, আমি ও যেটা বললো এগুলো আউট করে দিই, এটাকে আমি বন্ধ করলাম, বন্ধই করলাম, নতুন করে করছি। তুমি চাইছো যে সিএফএস আছে এবং যে এডিআইটি আছে দুটোকেই নতুন একটা কোর্স দিতে চাইছো, দুটোকেই একসাথে নতুন কোর্স দিবে, তাই তো? তাহলে কীভাবে করবো? তাহলে কোয়েরি ডিজাইনে গেলাম, আমি স্টুডেন্ট ইনফো টেবিলটাকে নিয়ে নিলাম, অ্যাড করলাম, দিয়ে ক্লোজ করে দিলাম। আমি এখান থেকে আপডেট কোয়েরিতে ক্লিক করে রাখো, তাহলে দুটো ফিল্ড এখান থেকে কোর্স ফিল্ডটা চেঞ্জ হবে, আর আবার একটা কি নিয়ে নেবা তুমি এখান থেকে, আবারও কোর্স ফিল্ডটাকেই না, ঠিক আছে। এই ক্ষেত্রে কি করব, এক্ষেত্রে আমি সিডিপিপি করব, তাকে করব যারা সিএফএস আছে, সিএফএএস আছে, ঠিক আছে। আবার এখানে আমি ওই সিডিডিপি কোর্স করব যারা এডিআইটি আছে, সিডিপিপি কোর্সই করব যারা কে আছে, এডিআইটিএ আছে। তার মানে সিএফএস এবং এডিআইটি কোর্সে যারা পড়াশোনা করছে তাদের কোর্সটা বর্তমানে কি হবে, সিডিডিপি হবে। দুটোর ক্ষেত্রে একই রেখে দিলাম, বা তুমি আলাদা রাখতে পারতা যে এডিআইটিএ কে অমুক করলা, সিএফএস কে অমুক করলাম, মানে ক্লাস 1 কে 2 করলাম, 2 কে 3 করলাম, 3 কে 4 করলাম, 4 কে 5 করলাম, বোঝা গেল? আলাদা রেখে আমরা করতে পারি। সেটা রান করে দেখি আদৌ হচ্ছে কিনা। ডুপ্লিকেট আউটপুট একই সাথে নিচ্ছে না, তাহলে এইটাতে এইভাবে নিচ্ছে না, ঠিক আছে। না, এইটা কি করতে হবে, এইটাকে কি করে করতে হবে দেখো, এর উপায় হচ্ছে যে এইভাবে যেহেতু পাশাপাশি দুটো কোর্স নিচ্ছে, একই কোর্স তো তাই নিচ্ছে না, তাই আমি কোর্স একটাই রাখবো, এখানে সিএফএস এই এডিআইটি এটাকে এখানে বসাবো ঘরের ঘরে, ঠিক আছে। এই এডিআইটি এটাই কোথায় বসাবো, এই ঘরটাতে বসিয়ে দেবো। অর্থাৎ এটার মানে হচ্ছে সিএফএস অথবা এডিআইটি যারা আছে তাদের কোর্সটা কি হয়ে যাবে, সিডিপিপি হয়ে যাবে, ঠিক আছে। এই কোর্সটা ডবল কন্টেন্ট রাখা যাবে না, মানে যেটা এখানে নিবে না, সাপোর্ট করবে না, ঠিক আছে। এটা তো রান করি, 5টা আছে, তাহলে সিএফএস এবং এডিআইটি মিলে মোট 5টা আছে। আদৌ কি 5টা আছে? আমার টেবিলটা খুলে দেখে নিই, আপডেট করার আগে, এটা ক্যান্সেল নো করলাম, আপডেট করলাম না, আমি টেবিলটা খুলিয়ে দেখে নিই। সিএফএস 1 2, এডিআইটি 3 4, এখানে একটা 5 সিএফএস আছে, তাই না? তাহলে এদিকে সিডিডিপি করে দেবে, ঠিক আছে। সিডিডিপি আইডা কেউ আমার নেই, আমি আর দেখে নিই। তাহলে এবার রান করি, ডিজাইনে গেলাম, দিয়ে রান করলাম। এবার সুন্দর করে দেখো, সিডিডিপি 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 সিডিডিপি, ঠিক আছে। হ্যাঁ, এইখানে যেটা হচ্ছে আমাদের প্রবলেম যেটা হচ্ছে আপডেট টু ক্ষেত্রে, তুমি যেটা আমি যেটা চাইছিলাম 1 হলে 2 হবে, 2 হলে 3 হবে, 3 হলে 4 হবে, একসাথে যেটা করতে চাইছিলাম এখানে একসাথে এটা লেখা যাচ্ছে না, তখন আমার না শর্ত দিয়ে করতে হবে, শর্ত দিয়ে ইফ যদি ক্লাস 1 হয় তাকে কি করবে, তখন 2 করবে, যদি ক্লাস 2 হয় তাহলে কি করবে, 3 করবে, 3 হলে 4 করবে, ইফ দিয়ে আমাদের করতে পারা যেতে পারে, ঠিক আছে। এটা ডাটাবেস যখন আমাদের কাছে থাকবে আমরা অ্যাপ্লাই করে দেখতে পারি কিভাবে করা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবং এই যে কোয়েরিগুলো করছো এর ব্যাকগ্রাউন্ডে, ডিজাইনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে যে ভিউয়ে যদি যাও, এসকিউএল ভিউ আছে, মানে লিখতে হয়, এই দেখো এইরকম ভাবে কোড লিখে কাজ করতে হয়, এরকম ভাবে।
এই লিখে মেইনলি এই যে এরকম লিখতে হয়। আপডেট স্টুডেন্ট ইনফো হচ্ছে টেবিলের নাম। এবার সেট করছি ওই কোর্স ফিল্ডে, তার সাথে সেট হতে হবে না, ঠিক আছে। কি হবে কোর্স ফিল্ডে? সিডিবি বলবে কাদের, মানে যাদের, মানে ফর এক্সেল আমরা যখন টপ করতে ফর দিতাম, এখানে ফরের জায়গায় কি লাগাতে হয়? হোয়ার, যেখানে কোর্স কি হবে? সিএফএস অথবা কোর্স হবে এডিআইসি। ঠিক আছে, যারা সিএফএস অথবা এডিআইসি কোর্স আছে তাদের কোর্সটা কি হয়ে যাবে? সিডিবি হয়ে যাবে। এইভাবে কোডিং লিখতে হয়। ওই রকম ক্লিক করে সিলেক্ট করে দিলাম এতটা কিছু হলো। এই যে কোডে যদি তোমার কমাপূর্ণ ছিল ভুল হয়, কাজ করবে না। এইরকম লিখতে হয়, এসকিউএল এইভাবে লিখতে হয়, ঠিক আছে। স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এইভাবে আমাদেরকে লিখতে হবে এই জিনিসগুলো। এটা হচ্ছে এসকিউএল, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এর ব্যাকগ্রাউন্ডে এইগুলো কাজ করবে, এই যে, ঠিক আছে। আচ্ছা, ভিউয়ে গিয়ে আবার ডিজাইন ভিউ চলে এলাম, ডাটা শিট নাই, ডিজাইন ভিউ যায়, ডিজাইন ভিউ, এটা হচ্ছে আমাদের ডিজাইন। তাই আমি কাজ না করেও স্কেল লিখছি। আচ্ছা, একটা জিনিস দেখে নাও, এটা সেভ করলাম না, নো করলাম, কাজ করে নিয়ে যে সবসময় সেভ করতে হবে তার কোনো মানে নেই। যেটা সেভ করার দরকার সেটা আমি সেভ করে নেব, আর যেটাকে আপডেট করে নিয়ে ওই আপডেট করে এটাকে আর দরকার নেই সেভ না করতে। এটা আমার দরকার, কেননা বারবার কেমন লাগবে। এটাকে রাইট ক্লিক করে ডিজাইনে যাও, দেখো এটা তো আমি লিখেছিলাম, এটা আমার বারবার দরকার, বারবার তো নতুন করে লিখবো না, তার জন্য এটা আমার দরকার। তো এটার এগেনস্টে ভিউয়ে গিয়ে তুমি দেখে নাও এসকিউএল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজটা কি হয়েছে। কপি করো, নোটপ্যাডে গিয়ে পেস্ট করো, নোটপ্যাডে গিয়ে পেস্ট করো, দেখে নাও এর এগেনস্টে কি লিখতে হয়েছে। এই দেখো, আপডেট, হ্যাঁ, মার্কসের টোটালের ঘরে কি আপডেট হবে? P1 প্লাস P2 একই হবে। পার্সেন্টেজের ঘরে কি বসবে? এটা বসবে। গ্রেডের ঘরে কি বসবে? এই ফর্মুলাটা বসবে। এইভাবে আমাদেরকে কোডিংটা করতে হবে। এখানে একটা খুব ভালো কোডিং করতে গেলে টেবিলের নাম প্লাস ফিল্ডের নাম দিতে হয়। তুমি ডাইরেক্টলি টেবিল নামটা না দিলেও করতে পারো, সেভ টোটাল এই কথাটা লিখেও করতে পারো, ঠিক আছে। টেবিল নামটা না দিলেও হয়, কিন্তু টেবিল নাম দিতে হয় যখন 2-3টে টেবিল নিয়ে আমরা একসাথে কাজ করি, তখন টেবিল নামটার দরকার। কোন টেবিলের কোন ফিল্ড, কোন টেবিলের কোন ফিল্ডের ব্যাপার থাকে। যখন 3টে টেবিলে কাজ করছো, স্টুডেন্ট ইনফো, মার্কস ইনফো আর ফিল্ড, 3টে টেবিলের ডেটা নিয়ে কাজ করবে তুমি, ঠিক আছে। তখন কিন্তু টেবিল নেম প্লাস ফিল্ডের নামও দিতে হয়, কারণ এই টেবিলের রেজিস্ট্রেশন নাম্বার আছে, আবার ওই টেবিলেও রেজিস্ট্রেশন নাম্বার আছে। তাহলে কোন টেবিলের রেজিস্ট্রেশন নাম্বারটাকে তুমি নিতে চাইছো, ঠিক আছে। এই জন্য আমাদেরকে এগুলো দরকার হয়, টেবিল নেমটা। কিন্তু যখন একটা টেবিল নিয়ে কাজ করবে, সেক্ষেত্রে টেবিলের নামটা বারবার লেখা আছে, এখানে টেবিলের নাম লেখা আছে, এখানে টেবিলের নাম লেখা আছে, আমার এখানেও টেবিলের নাম লেখা আছে। টেবিলের নামটা না লিখলে হয়, না লিখলেও হয়। যখন একটা টেবিল নিয়ে কাজ করবে তখন টেবিল নেম এসকিউএল এ না লিখলে হয়। তো এটা তো তোমাদেরকে আমি এখন শেখাচ্ছি না, জাস্ট দেখিয়ে দিলাম। এসকিউএল আলাদাভাবে শিখতে হয় কিন্তু, ঠিক আছে, যে ব্যাকগ্রাউন্ডে এসকিউএল কাজ করে। এক বছর হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা এই আপডেট কোয়েরিটা করে নাও, ফর্মগুলো ডিজাইন করে নাও, আর রিলেশনশিপটা করে নাও, ঠিক আছে। এরপরে আমরা সিলেক্ট কোয়েরি করবো। সিলেক্ট কোয়েরি বিভিন্ন রকমভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। এই কোয়েরিগুলো যাই যত জানবে বেশি, সেই ডাটাবেস নিয়ে কাজ করতে পারবে তত বেশি। ডিজাইন তো একবার করতে হয়, ডিজাইন আমাদেরকে একবার করে নিলাম, ঠিক আছে। ডাটাবেস ডিজাইন একবার করে নিলাম, বাকি সারা জীবন কাজ হবে কোয়েরিতে। এই তথ্য দাও, এইটা দাও, সার্চ করে বার করা, কি করে করব, এইগুলো হচ্ছে কোয়েরি, ঠিক আছে। সারা জীবন কোয়েরি, মানে আমার অফিসে তো কোয়েরি শেষ নাই। কালকে বলছে যে এটা দাও, পরশুদিন বলছে যে এটা দাও, বা আজকের মধ্যেই দাও, ঠিক আছে। সব স্টুডেন্টের তথ্য বা স্কুলের তথ্য বা অফিসের তথ্য, কোন কোন স্কুলে অমুক অমুক জিনিস আছে, কোন কোন স্কুলে এই নাই, অমুক সালে কী ছিল, তাদের কী ছিল, এই যে তথ্য চাইছে, আমি সেই তথ্য চাই। এই তথ্যগুলো পাবো কোথা থেকে? আমাদের ডেটাবেসে আছে বলে আমরা সেখান থেকে দিতে পারবো, ঠিক আছে। তো সেই তথ্যগুলো সার্চ করা, বার করা কীভাবে করতে হয় সেটাই। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম চাকরি পরীক্ষা, তখন আমাকে এই যে এসকিউএল এর উপর পরীক্ষা দিতে হয়েছিল, ব্যাকগ্রাউন্ড এসকিউএল, এবং এসকিউএল আর এমএস এক্সেল দুটোতেই পাস করতে হবে। মানে একটাতে পাস করলাম, একটাতে ফেল করলাম হবে না, দুটো বিষয়েই পাস করলে তোমার হবে, তাহলে হবে, ঠিক আছে। তাই ব্যাকগ্রাউন্ডে এসকিউএলটা খুব কাজে লাগে। আর এটা স্টপ করলাম রেকর্ডিংটা, ঠিক আছে।